একটা প্রবাদ বাক্য আছে, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, 2 দিনের যোগী ভাতকে বলে অন্ন। আমি কথা বলছি এই ভিডিওতে সিয়াম আহমেদকে নিয়ে। হ্যাঁ, আমি নাম ধরেই বলছি, কোনো প্রবলেম নেই। কারণ আজকে একটি ভিডিও দেখলাম, যে ভিডিওটা দেখবার পরে একজন সাকিবিয়ান হিসেবে আমার এত মন খারাপ হয়েছে। সিয়াম আহমেদের কাছ থেকে এটা আনএক্সপেক্টেড ছিল। তার কারণ আমি বিভিন্ন ভিডিওতে এর আগে বলে এসেছি যে এখনকার যারা কাজ করছেন, নতুন প্রজন্মের যে সকল হিরোরা আছেন, তাদের মধ্যে সিয়াম আহমেদ একটু অন্যরকম। যিনি কিন্তু আমরা নানান সময় দেখেছি মেগাস্টার শাকিব খানকে খুব রেসপেক্টফুলি কথাবার্তা বলেন, কিন্তু আজকে তিনি যে কথাবার্তাগুলো বলেছেন, যে ওয়েতে বলেছেন এবং কাকে ইঙ্গিত করে কথাবার্তাগুলো উনি বলেছেন, এগুলো বুঝতে কারোর বাকি নেই। আমি অমুক স্টার নই যে এরকম করব, আমি তমুক স্টার নই যে ওরকম করব, আমি অমুক স্টার নই যে এই গায়ক গায়িকার গান আমার ছবিতে রাখতে হবে, আমি তমুক স্টার নই যে আমার সিনেমা ঈদেই রিলিজ দিতে হবে, ব্লা ব্লা ব্লা। যে কথাগুলো উনি বলেছেন, উনি কাকে ইন্ডিকেট করে বললেন? ওনার ইন্ডিকেশনটা ছিল মেগাস্টার শাকিব খানের প্রতি। সিয়াম আহমেদকে একটা কথা বলতে চাই, আপনার কেরিয়ারে বড় পর্দার ছবি কটা আছে মশাই? এই যে এবার ঈদে যে সিনেমাটা আপনি নায়ক হিসেবে এসেছেন, যে সিনেমাটাতে, আপনার সিনেমাটা কি ব্লকবাস্টার হিট? ছাড়ুন, ব্লকবাস্টার তো দূরের কথা, আপনার সিনেমাটা কি হিট হিট তকমা পেয়েছে? আমার তো জানা মতে সিনেমাটা এখনো ফ্লপের তকমায় আছে, কারণ বাজেট রিকভারি করা এখনো অনেক দূরে আছে। এই আজকে থেকে কয়েকটা সিঙ্গেল স্ক্রিন পেয়েছেন, আপনাদের ছবিটা পাওয়া গেছে যে তাও প্রিন্সের খুব একটা ভালো পরিস্থিতি নেই। তাই প্রিন্সের পরিস্থিতি ভালো থাকলে মেগাস্টার শাকিব খান ঈদের 1 মাস পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করেন। তো আপনাদের কপাল ভালো আপনাদের সিনেমাটার জন্য, যে প্রিন্স যেহেতু প্রিন্সের মতন মেগাস্টার শাকিব খানের বাকি 5টা সিনেমার মতন হয়নি, সেই কারণের জন্য ঈদের 3য় সপ্তাহ থেকে আপনারা 23টা না 26টা সিঙ্গেল স্ক্রিন পেয়েছেন। এত অহংকার করা কিন্তু ভালো না। আরো একটা প্রবাদ বাক্য বলি, অহংকার পতনের মূল। আমি এই কথাগুলো বলতাম না যদি না সিয়াম আহমেদ মেগাস্টারকে ইন্ডিকেট করে এই ধরনের কথাবার্তাগুলো এইভাবে এই ওয়েতে না বলতেন। আমি আজকে একটা ওপেন কথা বলছি। হ্যাঁ, আমি মানছি সিয়াম আহমেদ অ্যাক্টর হিসেবে খারাপ নয়। আমি তার এর আগে জঙ্গলি সিনেমাটাও দেখেছি, যদিও রাক্ষস আমার এখনো দেখা হয়নি, ওটিটিতে এলে দেখবার চেষ্টা করব। বাট তারপরেও বলছি যে তাণ্ডব সিনেমাটাতে আপনাকে নিয়ে যে আলোচনা হয়েছিল, আপনার ক্যারেক্টারটার আনডাউটলি আপনি ভালো পারফরমেন্স দিয়েছিলেন, কিন্তু মনে রাখবেন ওই সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান ছিলেন বলে আপনাকে নিয়ে আলোচনা হয়েছিল। আপনি এটা তো মানবেন, রাক্ষস সিনেমায় আপনি হিরো হিসেবে আপনাকে নিয়ে যতটা না আলোচনা হয়েছে, তার থেকে বেশি আলোচনা তাণ্ডবে আপনার চরিত্রটা নিয়ে হয়েছিল। ওখানেও কিন্তু একটা মানুষেরই অবদান ছিল। তাণ্ডব কার সিনেমা, নায়ক কে? মেগাস্টার শাকিব খান। অত্যন্ত অহংকার করলে কিন্তু তার পতনটাও খুব তাড়াতাড়ি আসে। সবাই মিলে কাজ করছেন, ডেফিনেটলি আপনাদের নিজেদের দেশের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু মেগাস্টার শাকিব খানকে ইনডাইরেক্টলি অপমান করার আগে অন্তত 14বার ভাবুন ওই মানুষটার কেরিয়ারে যতগুলো ফিল্ম আছে তার 1% ফিল্মও আপনার কেরিয়ারে নেই। এখনো প্রচুর অডিয়েন্স আপনাকে নায়ক হিসেবে মেনেই নিতে পারেনি। আমাকে তো এটা বললে বিশ্বাস করবো না যে 100% রিভিউজ পজিটিভ আছে রাক্ষসের। আমি নিজে এরকম অনেক রিভিউজ দেখেছি যারা বলেছে সিয়াম আহমেদকে তো নায়কের মতনই লাগছে না, তার ডায়লগ ডেলিভারি তো হয়ইনি। কোথায় বরবাদের মেগাস্টার শাকিব খানের ডায়লগ, এ জিল্লু মাল দে, আর কোথায় আপনি বলেছেন এ জিল্লু খাইয়া দে? আকাশ আর পাতাল ডিফারেন্স, সেটা আপনি নিজেও জানেন। বাট তারপরেও অবশ্যই আমরা সাকিবিয়ানরা বাকিদেরকে অবশ্যই সাপোর্ট করতে জানি। আপনার প্রতি একটা ভালো ধারণা আমাদের ছিল যে আপনি মেগাস্টারকে রেসপেক্ট করেন। যারা মেগাস্টারকে রেসপেক্ট করে সাকিবিয়ানরাও তাদেরকে অনেক সাপোর্ট করতে জানে। কিন্তু আজকের পর থেকে আপনার যে ধরনের ভঙ্গিমা দেখলাম ভিডিওতে, আজকের পর থেকে আমি আর এটা মানবো না যে আপনি মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করেন। খুবই বাজে লাগলো। হ্যাঁ, আমি জানি এই ভিডিওটার পরে আমার কাছে ফোন আসতে পারে কোনো প্রোডাকশন হাউসের তরফ থেকে, বা কোনো ডিরেক্টর ফোন করতে পারে আমাকে বা আমার হাজব্যান্ডকে। আমি এখনই এই ভিডিওতে বলে দিলাম, তাদেরকেও আমি এই কথাটাই বলবো, কারণ তারা প্রত্যেকে জানে যে আমরা কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি। আর এই ব্যাপারটাতে আমরা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। মেগাস্টারকে যদি টার্গেট করে কেউ অপমান সূচক কথাবার্তা বলে,
তাদেরকে শরৎ মিউজিক বেঞ্চেস কোনোদিন ছাড়েনি, আজকেও ছাড়বে না, ছাড়লো না, ভবিষ্যতেও ছাড়বে না। কিচ্ছু ফারাক পড়ছে না, আমার ঘন্টা ফারাক পড়ছে কে কি বললো কে কি না বললো আমায় নিয়ে। হাতি যখন পাঁকে পড়ে যায় তখন ছোট ছোট মশাগুলো সেই হাতিকে কামড়াবার সুযোগ পায়। তো কিছু মশার জন্ম হয়েছে দেখলাম যারা হাতিকে একটু টুকটুক করে কামড়াচ্ছে। কিন্তু মনে রাখবেন, হাতি যখন আবার ঘুরে উঠবে না, সব পায়ের তলায় পিষে দেবে। কিন্তু সব মশা পিঁপড়েদের গোনায় ধরে না হাতি। সো বি কেয়ারফুল। যেটাই বলবেন একটু মার্জতা রক্ষা করে বলুন, কারণ আলটিমেটলি মেগাস্টার শাকিব খান তো বাংলাদেশের একমাত্র মেগাস্টার। এটা নিয়ে তো কোনো ডাউট রাখবেন না নিশ্চয়ই। নাকি দুদিন পরে আবার এটাও শুনতে পাবো যে শাকিব খানের থেকেও আপনারা বড় বড় স্টার হয়ে গেছেন। কি জানি বাবা, আজকের ডেটে দাঁড়িয়ে সবই সম্ভব। আপনাদের যে ধরনের কথাবার্তার ভাবভঙ্গিমা শুনছি, হাসিও পায়। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আমি আশা রাখবো যে আমার কাছে কোনো ফোন কলস আসবে না, আর ফোন কলস এলে আমি এক্স্যাক্ট এই কথাগুলোই বলবো, কারণ আমি কোনো কথাটা ভুল বলিনি। সিয়াম আহমেদ কাকে টার্গেট করে কথাগুলো বলেছেন সেটা আমাদের বুঝতে কারোর বাকি নেই, আর এটা উনি ভুল করেছেন। এটা ওনার থেকে এক্সপেক্টেড নয়। আগে মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের 5% পর্যন্ত পৌঁছুক, তারপরে অন্তত বলা স্টার্ট করুক। 5% কেন, 1%ও হয়নি এখনো, তাই আবার এত বড় বড় বাক্য।